আব্বার লাশটা তার আর এক খুঁড়ায় দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি আব্বার হত্যার বিচার চাই। ভারতীয় এই কোম্পানি তারা একটা মানুষ হত্যা করে, বাংলাদেশে মানুষ হত্যা করে, কিভাবে তারা বাংলাদেশে ব্যবসা চালিয়ে যায়? এটা আমার জাতির কাছে প্রশ্ন, মানুষের কাছে প্রশ্ন। আমরা এর বিচার চাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি অনেক হৃদয়বান ব্যক্তি, আপনি ছাড়া আমাদের আর কেউ না। কুমিল্লার ১৪ গ্রামে রবি আজিয়াটা মোবাইল টাওয়ারের নিরাপত্তা প্রহরী আবুল হাশেম হত্যার কোনো কুল কিনারা করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ক্লুলেস মামলার আড়ালে থমকে গেছে ন্যায় বিচারের আশা। পরিবারের দাবি, সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য মামলাটি পিবিআই এর কাছে হস্তান্তর করা হোক। এখানে এএসপি তাবাসসুম ম্যাডাম বলেছেন যে একজন সিকিউরিটি গার্ডকে হত্যা নিয়ে এত টালমাটাল করার কোনো কিছু নেই। এখন পর্যন্ত যেহেতু পাইনি, আমরা গরিপুরবাসীকে নিয়ে রবি টাওয়ার ঘেরাও অবস্থান কর্মসূচি করব ইনশাআল্লাহ। ২০০৩ সালে সিকিউরিটি কোম্পানি আইএসএস লিমিটেডের মাধ্যমে রবি টাওয়ারের নিরাপত্তা কর্মী হিসেবে যোগদান করেন আবুল হাশেম। স্থানীয়দের মতে আবুল হাশেম গত ২১ বছর ধরে ওই টাওয়ারে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। দীর্ঘ ২১ বছরের চাকুরির সুবাদে তিনি স্থানীয় ফাল্গুনকরা এলাকায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। তবে তিনি কখনো নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর বা রবি টাওয়ারের বিস্তারিত তথ্য কাউকে দেননি। গত ১৮ অক্টোবর ১৪ গ্রামের মধ্যম ফাল্গুনকরা এলাকায় রবি আজিয়াটা মোবাইল টাওয়ারের ভেতর থেকে আবুল হাশেমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী আবুল হাশেমের মৃতদেহটি টাওয়ারের ভেতরে পড়েছিল এবং তার শরীরে আঘাতের নানা চিহ্ন ছিল। নাক ও মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল। শরীরের বিভিন্ন জায়গায় কালচে ছাপ ছিল। তার হাত পা ও মুখ গামছা দিয়ে বাঁধা ছিল এবং নাক থেতলানো ছিল। মৃতদেহের পাশে ব্যাটারির স্তূপ ছড়িয়ে ছিটিয়ে ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ব্যাটারি চুরি করতে গিয়ে তাকে হত্যা করেছে। সিকিউরিটি কোম্পানি ইন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনোয়ার হোসেন জানান, নিহত আবুল হাশেমের সাথে একযোগে দায়িত্ব পালন করছিলেন সিকিউরিটি গার্ড হাফেজ সফিউল্লাহ। তবে ঘটনার দিন সফিউল্লাহ ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন এবং পরবর্তীতে তিনি পলাতক হয়ে যান। নিহতের ছেলে মনোয়ার হোসেন মামুন বলেছেন, আমার বাবা ২১ বছর ধরে এই কোম্পানির জন্য কাজ করেছেন, কিন্তু তার নির্মম হত্যার পর রবি কর্তৃপক্ষ আমাদের কোনো খোঁজ নেয়নি, সহমর্মিতা পর্যন্ত প্রকাশ করেনি। আমরা চাই মামলাটি পিবিআই এর হাতে দেওয়া হোক, যাতে প্রকৃত দোষীদের ধরা যায়। এটা পিএলসি লিমিটেডে ২০০৩ সাল থেকে কুমিল্লা জেলার ১৪ গ্রাম উপজেলার ফাল্গুনকরা রবি টাওয়ারে সিকিউরিটি দায়িত্ব পালন করতেন। বিগত ৩ মাস আগে গত ১৮ অক্টোবর ২০২৪ আততায়ীদের হাতে আব্বা নৃশংসভাবে খুন হন। তখনকার যে ওসি ছিল এটিএম আক্তারুজ্জামান, উনি বলতেছে যে আমরা এজাহার লিখে দিব, আপনি এজাহারে সাইন করবেন, আমাদের মন মতো এজাহারে সাইন করতে হবে, নাহলে আমরা লাশ পোস্টমর্টম করতে দিব না। আব্বার লাশ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। তারপর আমি অনেক কষ্টে রবি এবং আইএসএস কে অজ্ঞাতভাবে বিবাদী করতে আমি সমর্থ হই, কিন্তু আমরা নাম মেনশন করে মামলাটা করতে পারি নাই। এখন তারা বলতেছে এই মামলা ক্লুলেস একটা মামলা, এই মামলার কোনো নেই, সাক্ষী নেই, প্রমাণ নেই। অথচ স্পষ্ট রবির যে মালামালগুলো, এখানে ২ কোটি টাকার মালামাল লুট হয়েছে, এটা তো বাহিরের একজন লোক তো এই মাল লুট করে পারবে না। রবি ভারতীয় কোম্পানি, এই টাওয়ারটা থেকে ভারতীয় সীমান্তটা মাত্র ৭০০-৮০০ মিটার, ১ কিলোর রকম। এখানে একটা পার্টসের দাম ২০ লাখ, ৩০ লাখ, ৫০ লাখ টাকা। D.com এর যে ব্যাটারিগুলো আছে, এই ব্যাটারি মূল উদ্দেশ্য আব্বার হত্যাকাণ্ডের। এই ব্যাটারিগুলো চুরি কে করবে? বাহিরের লোক অবশ্যই করবে না। এখানে যে ইনচার্জ আছে ওনারা ক্লুলেস কিভাবে? ওনারা বলতেছে ক্লুলেস, এটা ক্লুলেস কখনোই হতে পারে না। সুতরাং আব্বা চিনে ফেলেছিল, যার ফলে আব্বাকে নির্মম ভাবে নৃশংসভাবে হত্যাটা করা হয়। আমরা এর বিচার চাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি অনেক হৃদয়বান ব্যক্তি, আপনি ছাড়া আমাদের আর কেউ না। তিনি আরও বলেন, সফিউল্লাহ নামের ওই সিকিউরিটি গার্ডও আমার বাবার হত্যার দিন অনুপস্থিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক। ১৪ গ্রাম থানার ওসি হেলালুদ্দিন আহমেদ জানান, বর্তমান অবস্থা আসলে আগের যে আয়ু ছিল, আয়ু চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন। নতুন আয়ু আসছে, নতুন আয়ু মনে করেন আমাদের যে এই কার্যক্রম শুরু করছে। এখন ওই যে কয়েকটা আসামি আছে যেটা নাকি এখন এলাকায় নাই, এরা বিভিন্ন অঞ্চলে গেছে, ময়মনসিংহ আছে, তারপরে যার বাড়িতে এসেছে। এখন আমরা ওই পরবর্তী কার্যক্রম করার জন্য আয়োগকে নির্দেশনা দেওয়া আছে, উনি কাজ করছেন। মানে এটা ঘটনা তো আপনার ১৮ অক্টোবর ২০২৪-এ, তখন থেকে এখন পর্যন্ত তো মোটামুটি অনেকটা সময় চলে গেছে। এরপর আসলে প্রযুক্তিও যথেষ্ট উন্নত, তারপরে উন্নতি। শুনেন আমি বলছি, মাঝখান দিয়ে মনে করেন যে অনেক ঝড়ঝাপটা গেছে পুলিশের, সবাই কাজও করতে পারে নাই, এবং কি পুরান আয়ু টায়ু সব বদলি হয়ে গেছে, নতুন আসছে, এইটুক মনে করেন এর জন্য দেরি হয়েছে। এটা কবে? আচ্ছা, এখন মানে নতুন যে আয়ু দেওয়া হয়েছে, মানে উনি কি
মানে ওনার আসামির ধরার জন্য বা এরকম লিস্টেড যে আসামিগুলো উনি অভিযোগ করছে এরকম কেউ কি এলাকায় উপস্থিত আছে বা এরকম আর আপনার তথ্য পাইছেন কিনা বা কেউ গ্রেফতার হয়েছে কিনা? তবে আমার মতে নতুন আইন এসে এখনো মনে করেন ওইভাবে কাউকে অ্যারেস্ট করতে পারে নাই। ময়মনসিং এ অভিযান করা লাগবে। ময়মনসিং ওদিকে এই আসামিগুলো আছে 2 জন মনে হয়, ওদিক দিয়ে কাজ করতে হবে। বিশ্লেষকদের প্রশ্ন, প্রযুক্তির এত উন্নতির পরও তদন্তে কেন কোনো সাফল্য নেই? এতটুকু অগ্রগতি হলো না কেন? রবি আজিয়াটা কেন এখনো পরিবারের পাশে দাঁড়ায়নি? একজন নিরাপত্তা প্রহরী যিনি একটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারালেন, তার পরিবারের ন্যায় বিচার পাওয়ার দাবি কি অযৌক্তিক? কেনই বা অপরাধীরা ধরা পড়ল না? ভুক্তভোগী পরিবার দ্রুত বিচারের জন্য সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছে। আমরা দেখার অপেক্ষায়, ন্যায় বিচার কি আদৌ মিলবে? রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।